ঢাকা বাংলাদেশের রাজধানী ও প্রাণকেন্দ্র। প্রায় 2 কোটিরও বেশি মানুষের এই শহর প্রতিদিন আধুনিকতার নতুন নতুন উচ্চতায় পা রাখছে। কিন্তু এই অগ্রগতির আড়ালে একটি ভয়াবহ নীরব সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে: বিশুদ্ধ পানির অভাব। ব্যবহার অযোগ্য দূষিত পানি আজ ঢাকাবাসীর জীবনে নীরব ঘাতকের ভূমিকা পালন করছে। শুদ্ধ পানির প্রাপ্যতা কোনো বিলাসিতা না, এটি মৌলিক অধিকার। কিন্তু বাস্তবতা হলো, ঢাকার বেশিরভাগ বাসিন্দাই বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকায় সরবরাহকৃত পানির অনেকাংশেই মাত্রাতিরিক্ত আয়রন, আর্সেনিক, ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থে দূষিত। বিশেষ করে পুরান ঢাকা, জুরাইন, মুগদা, মিরপুর ও বাসাবো এলাকার মানুষ প্রতিনিয়ত ব্যবহার করছেন এমন পানি, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। দূষিত পানি ব্যবহারের ফলে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদির প্রকোপ বেড়েছে। দীর্ঘমেয়াদে এইসব রোগ কিডনি, লিভার, এমনকি হৃদযন্ত্রের জটিল সমস্যার জন্ম দিচ্ছে। কিছু ক্ষেত্রে আর্সেনিক দূষণের ফলে ত্বকের ক্যান্সারও দেখা দিয়েছে। শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। এই সংকটের মূল কারণ খুঁজতে গেলে পাওয়া যায় কয়েকটি সুস্পষ্ট কারণ। ঢাকার পানির সরবরাহ ব্যবস্থার অনেক পাইপলাইন শতাব্দী প্রাচীন, ক্ষতিগ্রস্ত। ফলে সেগুলো দিয়ে সহজেই বাইরের ময়লা, বর্জ্য এবং জীবাণু পানি প্রবেশ করে। অপরিকল্পিত নগরায়ন ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও পানি দূষণে বড় ভূমিকা রাখছে। শিল্পাঞ্চলগুলোতে বর্জ্য শোধনাগারের অভাবে বিষাক্ত রাসায়নিক সরাসরি নদী ও ভূগর্ভস্থ পানিতে মিশে যাচ্ছে। উপরন্তু পানি বিশুদ্ধীকরণ প্লান্টের সক্ষমতা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অনেক দুর্বল। এই সংকট সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। রাষ্ট্রীয় পর্যায়ে পুরাতন পাইপলাইন বদলে আধুনিক ও টেকসই পাইপলাইন বসাতে হবে। শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ করতে হবে। পানি শোধনাগারগুলো উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা জরুরি। বাসাবাড়িতে ফুটানো পানি ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মগুলোতে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা ও দূষিত পানির ক্ষতিকর দিক সম্পর্কে নিয়মিত প্রচারণা চালানোর প্রয়োজন। ঢাকার প্রাণ বাঁচাতে হলে পানিকে বাঁচাতে হবে। বিশুদ্ধ পানির জন্য আজকের কাজই আগামী দিনের সুস্থ জীবন নিশ্চিত করতে পারে। এই নীরব ঘাতকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। আসুন সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে ফিরিয়ে দিই সুস্থতার নীলিমায় ভরা এক নির্মল ভবিষ্যতে। ফখরুল মওলা, আই নিউজ বিডি, ঢাকা।